আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মাতৃস্নেহ। গল্পটি তাহলে শুরু করি। আজ রবিবার, অভিরূপের ছুটির দিন। তা ছুটির দিন বলে বেলা অবধি বিছানায় গড়াবার কোনো উপায় নেই। প্রতিটি ছুটির দিনের মতন আজও তাকে বাজারে যেতেই হবে, নইলে শোভা এসে বলবে, বাড়িতে বাজার নেই, হাঁড়ি চড়বে কি করে। যদিও এখন মাছ বা মাংস বিশেষ আসে না এ বাড়িতে। আগে প্রতি রবিবার খাসি নয়তো মুরগি বাঁধা ধরা ছিল, কিন্তু যবে থেকে শুভ বাইরে গেছে, অর্থাৎ বিদেশে গেছে, তারপর থেকে এখন অনেক কিছুই এ বাড়িতে ঢোকে না। শোভারও রান্নার প্রতি সেই মনোযোগ আর নেই। শোভার কথায় খিদে পায় তাই খাই, এখন আর ভালো লাগে না, কার জন্য এত পদ করব, ইত্যাদি ইত্যাদি। শোভা ঘরে এসে দাঁড়াবার আগেই অভিরূপ বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁক দিল, শোভা, বাজারে যাচ্ছি, কি আনতে হবে বলো। ওপাশ থেকে উত্তর এলো, যা হয় নিয়ে আসো। দায়সারা গোছের একটা উত্তর এলো অপর প্রান্ত থেকে। অভিরূপ জানে কাল শোভার জীবনের একটা বিশেষ দিন, কাল শোভার জন্মদিন। আজ আর শোভাকে কিছু না জানিয়ে তার পছন্দের মতো বাজার করার সিদ্ধান্ত নিলেন অভিরূপ। আগে শুভ যখন থাকতো তাদের সাথে, তখন তারা তিনজনে একসাথে বাইরে কোথাও কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করত। এ ব্যাপারে শুভর কথা মতো সব কিছু ঠিক হতো। কিন্তু এখন ব্যাপারটা অন্য রকম। অভিরূপ বাজার থেকে এসে ব্যাগটা শোভার হাতে ধরিয়ে দিয়ে পাখার তলায় বসলেন। শোভা দ্রুত ব্যাগ হাতে বাজার বার করতে লাগল। অভিরূপ দেখল শোভার মুখে চোখে বিরক্তির ছাপ সুস্পষ্ট। শোভা সোজাসুজি অভিরূপের দিকে তাকিয়ে বলল, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? এত বাজার, কাতলা মাছের এতগুলো মাথা এনেছ? অভিরূপ বলল, অনেকদিন তোমার হাতে মুড়িঘণ্ট খাই না, তাই। অভিরূপ জানে মুড়িঘণ্ট শোভার খুব প্রিয়। শোভা বলল, ছেলেটা খুব ভালোবাসে গো আমার হাতের মুড়িঘণ্ট খেতে। শুভ এলে না হয় করতাম। শোভার মনে পড়ে যেদিন মুড়িঘণ্ট রান্না হতো, শুভ হাত চেটে পুটে খেতে খেতে বলতো, মা, অসাধারণ, তোমার মতো কেউ পারবে না। শোভা তখন আরও একটুখানি পাতে দিত ছেলের। ছেলে সংকুচিত হয়ে বলতো, মা, তোমাদের আছে তো, সব তো আমাকেই দিয়ে দিলে। শোভা ছেলের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বলতো, বাবা, তুই পেট ভরে খা, আমি রাতের জন্য তুলে রেখেছি ফ্রিজে। নিঃশব্দে ছেলের আনন্দে খাওয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করত শোভা। ছেলেটা খাওয়া দাওয়ার ধাতটা ঠিক তার মতন পেয়েছে, এসব কথা মনে মনে ভাবত শোভা। অনেক দিন হয়ে গেল ছেলেটা আসতে পারছে না। মাতৃস্নেহে অন্তরটা পুড়তে থাকে সব সময় শোভার। ছেলেটার বোধহয় ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না। জীবনের প্রান্তিকে এসে এখন আর নিজের জন্য নতুন করে চাওয়ার কিছু থাকে না। এখন শুধু ওরা, মানে স্বামী ও সন্তান ভালো থাকুক, এটুকুই কাম্য ঈশ্বরের কাছে থাকে। অভিরূপ জানে কাল শোভার জন্মদিন, তাই সে এত আয়োজন করেছে, তা শোভার জানতে বাকি নেই। কিন্তু এই বয়সটাই আমার বলে কিছু থাকে না। প্রিয় মানুষদের সান্নিধ্য ও তাদের ভালোবাসা, এটাই একমাত্র কাম্য হয়ে দাঁড়ায়। অভিরূপ শোভার পিছনে দাঁড়িয়ে পিঠে হাত রেখে বলল, চোখের জল ফেলো না, শুভ আর 2-1 মাসের মধ্যে আসবে বলেছে, ছুটির চেষ্টা করছে। নতুন জায়গায় কাজের কত চাপ, বোঝই তো। ও আসবে বলেছে, দেখো, মন খারাপ করো না। অভিরূপ মনে মনে ভাবে, কাজটা তার বোধহয় ঠিক হয়নি। মায়ের মন সব সময় পড়ে সন্তানের জন্য। কাল একটা বিশেষ দিন, তাই সে আগ বাড়িয়ে এত আয়োজন করেছে, এটা বোধহয় ঠিক হয়নি। অভিরূপ শোভার অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে বলে, আমার কাজটা ঠিক হয়নি শোভা। এই কথাটুকু বলতে অভিরূপের গলাটা কেঁপে উঠল। কান্নার দলাটা যেন গলা থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছে। শোভা অভিরূপের মনের কষ্টটা উপলব্ধি করতে পারে। সে যে বড্ড বেশি ভালো মানুষ, সবাইকে সুখী রাখতে চায় সে মন প্রাণ দিয়ে, এক জীবনে সবাইকে একসাথে বেঁধে রাখতে চায়। শোভা জানে
শুভ আজ মধ্যরাতে তাকে ফোন করবে, জন্মদিনের শুভেচ্ছা জানাবে অনেক অনেক দূর থেকে। কিন্তু যে মানুষটা সব সময় পাশে আছে, তার মনের ইচ্ছের দাম না দিলে তারও তো মনোকষ্ট হবে। সেও তো চায় শোভার হাসি মুখটা দেখতে একটা বিশেষ দিনে। শোভা অভিরূপের দিকে তাকিয়ে বলল, এই কিছু ভুল হয়নি, শুভ নেই তো কি আছি, তুমি তো আছো। কাল আমরা দুজনে মিলে সেলিব্রেট করব আমার জন্মদিন, কেমন? বলে হাসতে লাগলো শোভা। কিন্তু তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যে কেমনভাবে মোচড় দিচ্ছে তা একমাত্র বিধাতা ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয়। একেই বোধহয় বলে মাতৃ স্নেহ। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে কাবেরী ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।